আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি কিছুক্ষণের জন্য আমার বাবার বাড়ি গিয়েছিলাম। তো এসে দেখি আমার ঘরের কি অবস্থা করে রেখেছে। আসলে আমার ছেলেটা, বড় বাবুটা আমার সাথে কখনো আমার মায়ের বাড়ি যেতে চায় না। আসলে ও এখানে বাচ্চাদের সাথে খেলাধুলা করে। তো আপনারা তো দেখেন, এখানে আমাদের অনেক বড় ছাদ আছে এবং বাড়ির বাহিরে বড় একটা মাঠ আছে। তো ওর বন্ধু বান্ধবের সাথে ওইখানে খেলা করে। আসলে আমার আম্মুরা যেখানে থাকে ওখানে কোনো ছাদ নাই, প্লাস কোনো নাই, মনে করেন ফ্ল্যাট বাসা। তো ওইখানে আটকা থাকতে চায় না। তো আমি অনেক সময় ভাবি যে আমি একদিন আমার বাবার বাড়িতে থাকবো, আমার বাচ্চাটার জন্য আমি থাকতে পারি না। কখনো কখনো মাঝে মধ্যে অনেক জোর করে ওরে নিয়ে 2-3 দিন থাকি, কারণ ও আমাকে অনেক বিরক্ত করে। ও ওইখানে থাকতেই চায় না। তো আমার মেয়েটাকে নিয়ে আমি আর কি যাই, গেলে মনে করেন 1 ঘন্টা 2 ঘন্টা তার ভিতরে চলে আসি। এসে দেখি আমার বাচ্চাটা ঘর দুয়ার কী অবস্থা করে রাখছে। আসল কথা কি, ও এইখানে খোলামেলা, তো এটা অনেক পছন্দ করে। তো আমি আজকে ভাবছিলাম যে আজকে বাবার বাড়িতে থেকে যাব, কিন্তু ওর জন্য আমি থাকতে পারি নাই। কারণ ও অনেক ভয় পায় সন্ধ্যা হলে। আর আপনাদের ভাইয়া তো সকালে যায়, মনে করেন দুপুরবেলা বাসায় আসে, আবার মনে করেন দুপুরে খাওয়া দাওয়া 4টা-5টা বাজে যায়, আবার রাত্রে 11টা-12টা বাজে আসে। এই পর্যন্ত তো ও থাকতে পারবো না, একা বাচ্চা মানুষ, ওর তো বয়স বেশি না। তো এই জন্য আর কি আমার চলে আসতে হলো। তো এখন রাত্রি 9টা বাজে। তো আমার আম্মাও বলছে যে ও যেহেতু থাকতে চায় না, তো থাক, ঘরে রাইখা তো আর থাকতে পারবি না, ও ভয় পাইব। আসলে এইখানে জয়েন্ট ফ্যামিলি হলে কী হচ্ছে, মনে করেন ওর দাদি আছে, চাচি আছে, ফুফু আছে, ওরা সবাই নিচে থাকে। তো ও আবার কারো কাছে যেতে চায় না, ও একা একাই থাকতে চায় আর বন্ধু বান্ধবের সাথে খেলা করতে চায়। তাই আমি বাধ্যতামূলক চলে আসলাম। তো দেখেন ঘরে দুয়ারে কী অবস্থা করে রাখছে। তো আমি এসে দেখে মনে করেন একেবারে আমার অগুছালো ঘর, আমার ভালো লাগে না। তাই আমি কিছুটা রেস্ট নিচ্ছি, নিয়ে পরে মনে করেন ঘর দুয়ার গুছামো। এর ভিতরে আমার মেয়েটা অনেক বায়না করতেছে। ও আজকে দুপুরবেলা ঘুম আসেনি, ঘুমের জন্য অনেকই করতেছে। তো বলছি যে আম্মু তুমি কিছু খাওয়া দাওয়া করে নাও, তারপরে তোমার একটু ঘুম পাড়ামো। তো আমার মেয়েটা একটু অ্যালার্জি সমস্যা আছে, তো অনেক চুলকাইতেছে। তো আর অনেক অ্যালার্জি খুবই সমস্যা, গোটা গোটা উঠটা বইরা যায়। তো কি করব, তো আরে আমি ভাবতেছি পাউডার পুডার দিয়া কিছু একটু খাওয়াইয়া পরে এসব। অবশ্য আমার মা ওকে খাওয়াই দিছে, তারপরও বাচ্চা মানুষ রাত্রে তো কিছু না কিছু খাওয়াইতে হইব। তাই আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করি, আসলে আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। তো এইখানে মনে করেন আমার 2টা বাচ্চারে নিয়ে আমি থাকি। তো আপনারা তো ভিডিওর ভিতরে দেখেন, তো আপনাদের ভাইয়া মাঝে মধ্যে আর কি ভিডিওতে আসে। তো সে আবার এগুলান পছন্দ করে না, বাট তাকে একটু ভিডিওতে কমই আনি। সবার তো সব কিছু পছন্দ না, তো আমার আবার একটু ভালো লাগে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে আমার মার বাসায় কি কি খেলাম সেটা আপনাদেরকে বলবো। আসলে আমি বাসায় মুরগি রান্না করছি এবং আমার আম্মু মুরগি রান্না করছে। অবশ্য আমার আম্মুর হাতেরটা আমার খেতে একটু বেশি ভালো লাগে। তো আমার আম্মুর বাসায় মুরগি দিয়া ভাত খেয়ে আসলাম এবং ডিম খেয়েছি, কলা খেয়েছি। এগুলান তো মায়ের হাতে তো সবসময় মজা লাগে। পৃথিবীর সব সন্তানদের কাছে মায়ের খাবার অমৃতর মতন লাগে। তো আমার কাছেও আমার মায়ের খাবারটা খুবই ভালো লাগে। আসলে মনে করেন আমার মা যখনই যাই কিছু না কিছু জোর করে হইলো খাওয়াইবো, আমি খাইতে চাই না, তারপর জোর করে খাওয়াইবো। তো মাই যতক্ষণ পর্যন্ত গাড়িতে না উঠবো অতক্ষণ পর্যন্ত মা দাঁড়ায় থাকবো। মনে করেন মা গাড়িতে দিব, গাড়ি ছাড়বো, তারপরে মনে করেন বাড়ির দিকে যাইবো, আর মন খারাপ করে দাঁড়ায় থাকে। তো আমার বিয়ে হয়েছে কাছেই, এখান থেকে মনে করেন যাইতে যাইতে মনে করেন 50 টাকা গাড়ি ভাড়া, তারপরও মনে হয় যে অনেক দূরে। মা একদম যতক্ষণ পর্যন্ত গাড়ি চলবো ততক্ষণ পর্যন্ত মা ছাতক পাখির মতন দাঁড়িয়ে থাকবো। আসলে মার মতন এরকম ভালোবাসা কারো কাছ থেকে পাওয়া যায় না। মা তো মাই। আর বিয়ের পরে মেয়েরা তাদের সংসার, স্বামী সন্তান নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, আসলে মাদের অতটা খেয়াল রাখে না। তো আমি মাঝে মধ্যে যখনই আমার খারাপ লাগে আমি আমার মার বাসায় চলে যাই। তো
আপনাদেরকে তো বলছি বড় বাচ্চাটার জন্য আমি থাকতে পারি না, তাই আপনাদের সাথে সব কিছু ভালো লাগে শেয়ার করতে। আসলেও জানি না আপনারা আমার কীরকম জানেন, তারপরও কেন জানি মনে হয় যে আপনাদের কাছে সব কিছু শেয়ার করি, তাই শেয়ার করতে ভালো লাগে। শেয়ার